রূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মলয়ে শিবে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় গুরু, জয় মা। আজ বৈশাখ মাসের বৃহস্পতিবার, তাই তোমাদের সামনে যে বৃহৎ লক্ষ্মী চরিত্র নিয়ে বসেছি পাঠ করতে। আমার গুরু মহারাজের চরণে প্রণাম জানিয়ে তোমাদের সামনে বৃহৎ লক্ষ্মী চরিত্র একটু পাঠ করে শোনাবো। আমার ঠাকুর মহারাজের চরণে প্রণাম জানিয়ে এবং মাতা ঠাকুরানীর চরণে প্রণাম জানিয়ে, সাধু সন্ন্যাসী অন্তেবাসী সকলের চরণে প্রণাম জানিয়ে এবং ঠাকুরের প্রাণের দোহেলা ভক্ত শিষ্যদের জয়গুরু জয় মা সম্ভাষণ জানিয়ে আমি বৃহৎ লক্ষ্মী চরিত্র একটু এক খণ্ড পাঠ করে তোমাদের সামনে শোনাচ্ছি। লক্ষ্মীনারায়ণের কথোপকথন। নমো কমল নেত্রায় হরয়ে পরমাত্মনে অশ্লেষ কেশনাশায় লক্ষ্মীকান্ত নমস্তুতে। কমলার সহ হই মলয় পর্বতে উপনীত একদিন ভ্রমিতে ভ্রমিতে নিচ্চরিণী তীরে রম বেদি পরে বসি কৌতুকেতে নারায়ণ কন মৃদু হাসি বল মোরে প্রাণেশ্বরী সত্য বিবরণ অচলা রূপেতে থাকো কাহার ভবন অচলা তোমার নাম জগতে প্রকাশ কহ কিসে অচলা হয়ে করো বাস। লক্ষ্মীকণ মৃদু হাসি শুনো নারায়ণ না বুঝে আমার নিন্দা করে নরগণ সকর্ম দোষেতে লোক লক্ষ্মীহীন হয় চঞ্চলা নামেতে আমায় করে অকারণে কয় যে নরেরও দেহে আমি থাকি নিরন্তর প্রকাশ করিয়া কহি শুনো চক্রধর সকলেরও সার ধর্ম সর্বলোকে কয় কোনো কালে ধার্মিকেরও ক্লেশ নাহি হয় আপদ বিপদ তার সব দূরে যায় অতুল ঐশ্বর্য পায় আমারও কৃপায় ইন্দ্রিয় বিজয় করি হয় যেই বীর বিদ্যা বিনয়েতে যার ভূষিত শরীর গর্ভহীন সকলেরও প্রিয় যেই নয় সেই নর দেহে বাস করি দামোদর পুষ্পপ্রাপ্তি মাত্র যে বা নাহি হয় ঘ্রাণ না দেখে বিবস্ত্রা নারী যেই মতিমান সেই নহর দেহে আমি সদা করি বাস সংক্ষেপে সুনীতি এই শুনো শ্রীনিবাস মিষ্ট দ্রব্য খায় যে বা দিয়া অন্নজনে যে করে সকলে তুষ্ট সুমিষ্ট বচনে বৃদ্ধের বচনে যে বা হয় শ্রদ্ধাবান না কহে অধিক বাক্য সেই বুদ্ধিমান যতনে সত্তর করে কার্য সমাধান সতত তাহার গৃহে করি অধিষ্ঠান সদাচার সত্য কথা দান দিন জনে মহাগুণ বলি ইহা জ্ঞানীগণে জানে ভাগ্য গুণে এই তিন গুণ যে বা পাই সম্পদে বিপদে আমি দয়া করি তাই সদা শুদ্ধ দেহ পরে নির্মল বসন পরিমিত ভোজ্য দ্রব্য করে যে ভোজন পর স্ত্রীর প্রতি যার মন নাহি ধায় বিবস্ত্র হইয়া নিদ্র কভু নাহি যায় পর্বদিনে নাহি করে নারী সহবাস অচিরে দারিদ্র দুঃখ করি তার নাশ কুমারী কন্যাকে বলে কর এর মন মহা দুঃখ পাই সেই বেদের বচন যেই নারী ভক্তিভাবে সেবে গুরুজন স্বামী পদে মতি যার পার্বতী সমান
স্বামী সেবা করি করে প্রসাদ ভক্ষণ, কবু না লঙ্ঘন করে পতির বচন। আনন্দে তাহার গৃহে থাকি সর্বক্ষণ, সত্য সত্য ইহা যেন তুমি নারায়ণ। শান্ত নম্র অতিথির স্বভাব যাহার, স্বামীর অগ্রেতে যে না করে আহার। শুভ্র বস্ত্র যেই নারী করে পরিধান, তার গৃহে থাকি আমি শুনো নারায়ণ। দক্ষিণ পশ্চিম মুখে দাঁত মাঝে যেই, তক্ষণে তার গৃহে আমি আর নাহি রই। বহু ভোজন করে আর করে ঝগড়া, ভোরবেলা নাহি দেয় গোবরেরও ছড়া। না দেয় প্রদীপ যেবা প্রতি সন্ধ্যাকালে, শঙ্খবাদ্য নাহি করে গৃহস্থ মঙ্গলে। দিবা নিদ্রা করে সন্ধ্যায় ক্লেশ সংসার, তিলক তাহার গৃহে রহি না কো আর। বেলা হলে শয্যা ছাড়ি উঠে যেই নারী, ছাড়ি আমি তারে সত্য শুনো হে মুরারি। বাসি মুখে রহে আর বাসি বস্ত্র পরে, স্নান করি তেল মাখে গাত্রপাত্র করে। পতি যেজি ত্যাজি যেই নারী ভজে উপপতি, এলো চুলে থাকে সদা খুঁড়ে নখে স্কৃতি। স্খলিত বসনে রহে লজ্জা পরিহরি, তার গৃহে ক্ষণতরে রহি না কো হরি। ভূমিতে বসিয়া যেবা করো এ ভোজন, ক্ষণকাল নাহি থাকি তাহার ভবন। বিবসনা হয়ে নারী করে যে শয়ন, গুরুজনে হেরি না লজ্জা না করে কখনো। আত্মীয় বন্ধুর সহ কলহ যে করে, কভু ভুলে নাহি যাই আমি তার ঘরে। ক্রোধ ভাব ক্রূরমতি প্রতিবস্তরে, কদাচার শিলা সদা পাপ কাজ করে। না মানে কাহারো বাক স্বাধীনা প্রকৃতি, করি না করুণা সেই রমণীর প্রতি। সবারে সমান দয়া করে অনুক্ষণ, তিথি আসিলে দ্বারে করায় ভোজন। স্বামী আজ্ঞা কায় মনে করো এ পালন, স্বামী সুখে সুখী সেই দুঃখী দুঃখী মন। লজ্জা নম্র থাকে কহে বিনীত বচন, মহাসুখ লোভী যায় বৈকুণ্ঠ ভবন। যেখানে যে দ্রব্যে আমি সদা বাস করি, সেই সব কথায় বে শুনো শ্রীহরি। নারায়ণে শুক্লবস্ত্রে লোহিত উৎপলে, শশাঙ্কে শঙ্করে শঙ্কে শ্বেত পদস্থলে। আমলা গাছের মাঝে আমার বসতি, ধনাগারে গোময়েতে বড় পাই প্রীতি। আনন্দ উৎসব যথা বিবাদবিহীন, সেই সব স্থানে সুখে থাকি চিরদিন। শুক্লবর্ণ পারাবত থাকে যেই ঘরে, সুশীলা গৃহিণী যার গৃহ সেবা করে। ধান্য জপ তণ্ডুল ডাল আদি শস্য যত, যথাই সুবর্ণ হয় সমাদৃত। অন্ন মাঝে তুষ নাই থাকে কদাচন, তথা বাস করি আমি শ্রী মধুসূদন। কার্তিকের কৃষ্ণপক্ষ 20 দিনেতে, বিরাট রাজার গৃহে যাই পূজা নিতে। মোর আগমন জানি অতি শুদ্ধ মনে, গুরুবারে পুজিলে গো অষ্টমীর ক্ষণে। ভক্তিযুক্ত হয়ে পূজে বিরাটের রায়, অতুল ঐশ্বর্য বাড়ে আমার কৃপায়। তথা হতে পূজা নিতে যাই সখী সনে, প্রতি গৃহে যথা সবে পূজে ভক্তি মনে। নারায়ণ নারায়ণ, জয় মা, জয় মা। এই ছিল
লক্ষ্মী এবং নারায়ণের কথোপকথন পাঠ। জয় গুরু, জয় গুরু, জয় মা। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যে নতুন নতুন ভিডিও দিতে আমার মন উৎফুল্ল হবে। জয় গুরু, জয় মা।